দেখতে পাচ্ছ এখানে আমার ভিউজ রয়েছে, এখানে 28 দিনের ভিউজ রয়েছে কত, 4,43,400 ভিউজ রয়েছে, 4,43,400 ভিউজ। তো এটা হচ্ছে আমার 28 দিনের ভিউজ। তোমাদের কিন্তু এটা অনেকের চ্যানেল আছে যেটা সারা বছরেও হয় না, কিন্তু এটা আমার 28 দিনেই হয়ে গেছে। আমার নতুন চ্যানেল হিসেবে আমার 2 মাসের চ্যানেল, তো 2 মাসের চ্যানেলে আমার 28 দিনের ভিউজ হচ্ছে 4,43,400 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এই ভিউজটা কেন হয়েছে? এই ভিউজটা হওয়ার কারণ হচ্ছে আমি সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে জানি। মানে আমি সঠিকভাবে কোন ভিডিওটা আপলোড করতে হবে, আমাকে কাল কোন ভিডিওটা বানাতে হবে, পরশুদিন কোন ভিডিওটা আপলোড করতে হবে, সেই সম্পর্কে আমি জানি। কারণ ইউটিউব আমাকে নিজেই বলে দিচ্ছে, ইউটিউব নিজেই দেখিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা তুমি বানাও, এই ভিডিওটা তুমি যদি বানাও তাহলে কিন্তু তোমার ভিউজ হবে। এরকম কিন্তু প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ইউটিউব বলে দেয়, সেটা তোমরা জানো না। তোমরা ওয়াইটি স্টুডিওর ব্যবহার সঠিকভাবে জানো না বলেই সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না। তাই আজকের ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে তোমার পরবর্তীতে কোন কোন ভিডিও বানাতে হবে, কোন কোন ভিডিও বানালে তোমার ভিডিওতে ভিউজ হবে, ঠিক আছে। ইউটিউব সেটা নিজেই তোমাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ না। ইউটিউব নিজেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা বানাও, এই টপিকের ভিডিও বানাও, তাহলে তোমার ভিউজ হবে, কিন্তু তুমি সেটা জানো না। এছাড়াও আরও বিভিন্ন সেটিংস রয়েছে, আরও বিভিন্ন অনেক কিছু জানার আছে যেটা তোমরা জানো না। ওয়াইটি স্টুডিও সঠিকভাবে তোমরা ব্যবহার করতে জানো না। যদি ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে জানতে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হতো। তাই আমি বলবো যারা এখনও ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে জানো না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, যেগুলো এতদিন অজানা ছিল সব কিছু কিন্তু জানতে পারবে। জানার ফলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর অনেক ট্রিক্স, অনেক টিপস এখানে কিন্তু দিয়ে রেখেছি, যেগুলো তোমরা জানো না। আজকে সেগুলোই দেখাবো, যেগুলো দেখে যেগুলো অ্যাপ্লাই করে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে সবার প্রথমে ভিউজ আনতে গেলে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে। তো চলো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা শিখিয়ে দিই। তো সবার প্রথমে এখানে দেখো, এখানে আমি রিসার্চে যাচ্ছি। রিসার্চে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে সার্চ বার, এখানে সার্চ বারে তোমাকে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? ধরো তুমি একটা কোনো ভিডিও আপলোড করবে, সেই ভিডিওর টাইটেলটা তুমি এখানে লিখবে। তো সেই টাইটেলটা কতটা কার্যকরী, কতটা সার্চেবল টাইটেল সেটা তুমি এখানে কিন্তু দেখতে পারবে। ভিডিও আপলোডের আগে কিন্তু দেখতে পারবে যে এই ভিডিওটা যদি আমি আপলোড করি কেমন ভিউজ হতে পারে, টাইটেলটা কতটা ঠিক। যদি তোমার সেই টাইটেলটা ঠিক না হয় তাহলে কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করে দেবে যে এই টপিকের ভিডিও বানাও, এইরকম টাইটেল দাও, তাহলে তোমার ভিউজ হবে। তো দেখা যাক, এখানে আমি সার্চে আমি ক্লিক করছি, ঠিক আছে। তোমাদেরকে কীভাবে সার্চ করতে হবে, তো এখানে আমি সার্চ করছি, ধরো হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা লিখে আমি সার্চ করলাম। ওকে, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা দিয়ে দিয়েছি। আমাকে বলছে যে আমি যেই টাইটেলটা দিয়েছি সেটার থেকে বেশি হাই হচ্ছে, এটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হাই সার্চ ভলিউম, এটা হচ্ছে হাই রয়েছে। এই টাইটেলে যদি আমি ভিডিও দিই তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, আমি দিয়েছিলাম কি, আমি দিয়েছিলাম এই যে হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা দিয়েছিলাম। আর তারা এখানে দিয়ে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এই টাইটেলটা যদি দিই, এই টাইটেলটা ওই টাইটেলের থেকে আরও বেটার। তারপর আরেকটা হাই সার্চ ভলিউম দিয়েছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইনস্টাগ্রাম রিলস, এই টপিকে যদি আমি ভিডিও বানাই তাহলেও ভিউজ হবে। তারপরে ইউটিউব ভিউজ হাই সার্চ ভলিউম রয়েছে। তারপরে সি মোড়ে আমি ক্লিক করছি। সি মোড়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরও অনেক কিন্তু টাইটেল এখানে দিয়ে দিয়েছে। এইসব টাইটেলে যদি আমি ভিডিও করি, এইসব কন্টেন্টে যদি ভিডিও করি তাহলে কিন্তু ভিউজ হবে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু ইনক্রিজ স্টোরি ভিউজ অন ইনস্টাগ্রাম, হাউ টু ইনক্রিজ ভিউজ, তারপরে এখানে আরও অনেক দিয়েছে, ঠিক আছে। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল, এই যে লাস্টে দেখতে পাচ্ছ এটাও কিন্তু হাই সার্চ ভলিউম রয়েছে। মানে এই টপিকে ভিডিও বানালে এই টাইটেলটা যদি আমি দিই তাহলে কিন্তু বেশি ভিউজ হবে। তাই তোমাদেরকেও দেখতে হবে, এরকম সার্চ বারে সার্চ করে তোমাদের যে টাইটেলটা সেই টাইটেলটাকে দিয়ে তোমাদেরকে দেখতে হবে। যদি সেই টাইটেলটা ভালো হয় তো ভালো দেখিয়ে দেবে, আর যদি ভালো না হয় তার থেকেও বেটার যদি থাকে তাদের কাছে ইউটিউব, সে তোমাকে কিন্তু সেটা সাজেস্ট করে দেবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিডিও বানাতে পারো। ওকে, তো এবার আমি ব্যাকে আসছি।
ব্যাকে গিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছ আরও এখানে 5-6 ভিউজ আতা হ্যাঁ, এরকম এই যে যারা এরকম এই যে ভিডিও বানাচ্ছে, তো এইসব ভিডিওতে আমি ভিডিও বানাতে পারি, ঠিক আছে। এইসব ভিডিও যদি আমি বানাই তাহলে কিন্তু ভিউজ হবে। ইউটিউব কিন্তু এগুলো সাজেস্ট করে দিয়েছে যে এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু ভালো ভিউজ হচ্ছে। তাহলে তুমিও এইসব ভিডিও বানাও, তাহলে তোমারও কিন্তু ভালো ভিউজ হবে। তাহলে তুমিও এরকম ভিডিও তুমি দেখে তাদের চ্যানেলে এরকমভাবে ঢুকতে পারবে। এখানে ক্লিক করলে কিন্তু তাদের চ্যানেলে তুমি ঢুকতে পারবে। সেই টাইটেলে ক্লিক করলে চ্যানেলে ঢুকে কিন্তু তারা কেমন ভিডিও বানাচ্ছে সেটা দেখে তুমি ইন্সপায়ার হয়ে তারপরে কিন্তু তুমিও নিজেও এরকম ভিডিও তুমি তৈরি করতে পারো। এর থেকে বেটারভাবে ভিডিও তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমারও ভিউজ হবে, ঠিক আছে। এখানে আমি ব্যাক করলাম, এখানে সি মোডে যদি ক্লিক করি, সি মোডে ক্লিক করলে এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে। ওকে, তারপরে এবার আমি আরেকবার ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ ওভারভিউ। ওভারভিউতে কী আছে আমার হচ্ছে এখানে 28 দিনের ভিউজটা রয়েছে। তারপরে টপ কন্টেন্ট, এখানে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই যে এইগুলো আমার টপ কন্টেন্ট, মানে লাস্ট 28 দিনে কোন ভিডিওটা আমার বেশি ভিউ হয়েছে, তারপরে কোন ভিডিওটা আরেকটু কম ভিউ হয়েছে, তারপরে আরেকটু কম, মানে বেশির থেকে আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, ঠিক আছে। উপরেরটায় সব থেকে বেশি, তারপরেরটায় আরেকটু কম, তারপরটা আরেকটু কম, তারপরটা আরেকটু কম, এরকমভাবে আসছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ytstudio সঠিক ব্যবহার, এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভিউ হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা আমার 2 মিনিট 23 সেকেন্ড করে দেখছে, তারপরে এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। তো এটা 4 মিনিট 16 সেকেন্ড করে দেখছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে 28 দিন করে আছে, 90 দিনে, লাস্ট 90 দিনে তোমার টপ কন্টেন্ট কোনটি সেটা দেখা যাবে। লাস্ট 65 দিনে, এই যে 65 দিন আছে, তারপরে জুন, মে মাস, মানে তারপরে লাস্টের দিকে মাস মাস করেও আছে, তুমি মাস মাস হিসাব করেও দেখতে পারো যে লাস্ট 28 দিনে তোমার কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ হয়েছে। তো সেরকম যেই ভিডিওটা তুমি দেখতে পারো যে যেসব ভিডিওগুলো তোমার বেশি ভিউজ রয়েছে, সেরকম ভিডিও তুমি আবার তৈরি করতে পারো, 10-12 দিন অন্তর অন্তর সেরকম ভিডিও আবার তৈরি করতে পারো, তাহলে সেগুলোতে আরও বেশি ভিউজ আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছ লাস্ট 7 দিন, লাস্ট 7 দিনে আমার কোন ভিডিওটা বেশি ভিউজ এসছে, দেখতে পাচ্ছ এই যে এইসব ভিডিওতে আমার বেশি করে ভিউজ এসছে। তার মানে এই সমস্ত ভিডিও আমাকে ঘুরিয়ে ফিরে আবার আরও নতুন কিছু অ্যাড করে আমাকে বানাতে হবে। এইগুলোর কিন্তু চাহিদা রয়েছে, আমার যেই সমস্ত অডিয়েন্স, সেই সমস্ত অডিয়েন্স কিন্তু এইসব ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, তাই এসবগুলোতে বেশি ভিউজ হয়েছে। তাই এরকম ভিডিও আমাকে আরও বানাতে হবে, তাহলে আর যেহেতু অডিয়েন্সের চাহিদা রয়েছে তাহলে ভিউজ হবে, ঠিক আছে। তারপর আমি ব্যাকে করছি, ব্যাকে করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট, এখানে কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেই টপ ভিডিওস সেটা রয়েছে। তারপর এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস। তো এখানে তোমার ভিডিও কোথায় কোথায় চলছে তুমি সেটা দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স রয়েছে, যে ব্রাউজ ফিচার্স, তারপরে সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, ঠিক আছে। ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিউ হয়েছে 68.6% আমার ভিউ হয়েছে। তারপরে সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ হয়েছে 14.2%, চ্যানেল পেজ থেকে 6.7% দেখতে পাচ্ছ। তারপরে ইউটিউব সার্চ থেকে হয়েছে 2.1%, তারপরে এক্সটার্নাল থেকে হয়েছে 0.8%, ঠিক আছে। এক্সটার্নাল মানে হচ্ছে মানে শেয়ার করার মাধ্যমে যারা আমার ভিডিওটাকে শেয়ার করেছে, সে অন্যভাবে সেই দিক দিয়ে ভিউজ হয়েছে আর কি, মানে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, মানে ইউটিউব সার্চ, এইগুলো বাদ দিয়ে যে সমস্তভাবে ভিডিও হয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল। তবে দেখতে পাচ্ছ নিচে এগুলো রয়েছে। তারপর আমি ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এই অডিয়েন্স এখানে ক্লিক করছি। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার বোঝার বিষয় আছে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু এগুলো কিছুই জানো না, তোমরা শুধুমাত্র জানো ytstudio কত ভিউস আসলো কত না আসলো, হ্যাঁ সেটাই তোমরা জানো, কত ঘন্টায় কত ভিউস আসলো সেটাই তোমরা দেখতে পারো, সেটাই জানো, কত আর্নিং হলো সেটাই দেখতে পাও যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে। এছাড়া আর অন্য কিছুই জানো না। তাহলে এই ytstudio যে এতগুলো ফিচার্স রয়েছে, এগুলো কি ইউটিউব এমনি এমনি দিয়েছে? নিশ্চয়ই এমনি এমনি দেয়নি, এগুলোর মধ্যে কিছু বোঝার আছে, কিছু জানার আছে, তো সেইগুলো তোমাকে বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা নীল কালারের দাগ রয়েছে, একটা বেগুনি কালারের দাগ রয়েছে, ঠিক আছে। এই যে নীল কালারের দাগটা, নীল কালারের এই দাগটা হচ্ছে নিউ ভিউয়ার্স, আর এই যে বেগুনি কালারের দাগটা এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে। এই যে নীল কালারের দাগটা দেখো আমার উপরে রয়েছে, মানে নিউ ভিউয়ার্সটা উপরে রয়েছে আর রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু নিচে রয়েছে। কখনো কখনো আবার এই যে একসাথেও হয়ে গেছে, যখনই দুটো দাগ একসাথে হবে তখন বুঝতে হবে যে আমার
ঠিকঠাক আছে, অডিয়েন্স ঠিকঠাক আছে, মানে এবার আমার ভিউজটা ভালো হবে, আমার পুরনো অডিয়েন্স এবং নতুন অডিয়েন্স সমানভাবে যাচ্ছে। আর যখনই দেখা যাবে যে নতুন অডিয়েন্স বেশি, পুরনো অডিয়েন্স কম, পুরনো অডিয়েন্স কমে গেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমাকে পুরনো অডিয়েন্সকে আবার আনতে হবে, পুরনো অডিয়েন্সের চাহিদা কী ভিডিও ছিল সেই সব ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। যখনই দেখবে দুটো দাগ একদম সমানভাবে যাচ্ছে, একটার সাথে একটা গায়ে মিশে মিশে যাচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার চ্যানেলটা এবার ঠিকঠাকভাবে যাচ্ছে, এবার কিন্তু আমার চ্যানেলে ভিউজ হবে, আমার অডিয়েন্স কিন্তু ঠিকঠাক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এটা দেখতে পাচ্ছ এখানে এই যে সানডে মনডে টুইসডে ওয়েনেসডে ফ্রাইডে স্যাটারডে এভাবে দেখতে পাচ্ছ, এরকমভাবে রয়েছে। তো তারপরে এখানে 11:59 PM থেকে 5:59 PM পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে সাদা দাগ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সাদা দাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাদা দাগ রয়েছে, আমি এটাকে বড় করে নিলাম। তারপরে 5:59 থেকে 11:59 PM পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে হালকা বেগুনি কালারের দাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হালকা বেগুনি কালারের দাগ রয়েছে, মানে এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু কম ভিউজ হবে, মানে একদমই কম ভিউজ হবে। তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 11:59 PM এর এই যে একটা ঘর বাদ দিয়ে এই যে এই দুটো ঘর কিন্তু দেখো ডিপ বেগুনি কালার, তাহলে এই টাইমে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু বেশি ভিউজ হবে, এই টাইমে যদি ভিডিও আপলোড দিই বেশি ভিউজ হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে মেনি ভিউয়ার্স রয়েছে আর ফিউ ভিউয়ার্স রয়েছে। মেনি ভিউয়ার্স কোনটা, এই যে বেগুনি কালারের দাগ, এটা হচ্ছে মেনি ভিউয়ার্স। গাঢ় বেগুনি কালারের দাগ, যেই টাইমে গাঢ় বেগুনি কালারের দাগ থাকবে সেই টাইমে আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, মানে যেই টাইমে গাঢ় বেগুনি কালারের দাগ সেই টাইমে অডিয়েন্স ভরে ভরে রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যদি তখন আমি ভিডিও আপলোড দিই তখন কিন্তু অডিয়েন্স কিন্তু একদম ঘেরাঘার করে ভিডিওটা দেখতে থাকবে। তারপরে যেটা দেখতে পাচ্ছ তার পাশে রয়েছে এটা হালকা বেগুনি রং, তো সেই হালকা বেগুনি রং ওই টাইমে যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু একটু কম ভিউজ হবে, তারপরে আরেকটু হালকা আরেকটু কম ভিউজ হবে, তারপরে একদম সাদা, তখন ভিউজ হবেই না। যেমন দেখতে পাচ্ছ এই যে এই খোপ কিন্তু একেবারে সাদা, এইগুলো কিন্তু একেবারে সাদা, এই টাইমে যদি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিউজ হবে না। আর ভিউজটা হবে কখন, এই দেখো 5:59 PM এর পরের থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একদম বেগুনি কালারের দাগটা কি সুন্দর রয়েছে, এই টাইমগুলোতে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিউজ হবে। একটা দাগ 1 ঘন্টা করে, এখানে 5:59 PM 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা অবধি যদি আমি ভিডিও আপলোড দিই, সন্ধে 6টার পরে থেকে 10টা অবধি যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু বেশি ভিউজ হবে, তখন কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে। এ দেখো এটা সানডের ঘর, এটা মনডের ঘর, এটা টুইসডের ঘর, এটা ওয়েনেসডের ঘর, এটা থার্সডের ঘর, এটা ফ্রাইডের ঘর, এটা স্যাটারডের ঘর। তো সমস্ত বার হিসাবে তোমাকে বুঝে নিতে হবে কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বোঝার বিষয়, ঠিক আছে। তারপর এখানে কন্টেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কন্টেন্টটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, অডিয়েন্সটাও দেখানো হয়ে গেছে। তার পাশে আছে রেভিনিউ, তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে রেভিনিউর পাশে এখানে রেভিনিউতে ক্লিক করলে তোমাদের কত ইনকাম হলো সেটা দেখা যাবে, ঠিক আছে। তো আমি সেটা দেখাচ্ছি না, তোমাদেরকে এই সমস্ত কিছু বিষয় জানলেই তোমাদের কিন্তু চ্যানেলকে তোমরা গ্রো করাতে পারবে, চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের অডিয়েন্সরা কী পছন্দ করে সেসব ভিডিও তোমরা দেখতে পারবে। এখানে অডিয়েন্সের এখানে ক্লিক করছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে এজ রয়েছে, কত বয়সের লোকরা তোমার ভিডিও দেখে সেটা রয়েছে, তারপরে কত পার্সেন্ট মেল ফিমেল দেখে সেটা রয়েছে, তারপরে কোন দেশে তোমার ভিডিও চলছে সেটা দেখতে পাচ্ছ। এখানে ইন্ডিয়াতে আমার 79.9%, বাংলাদেশে 15.8%, সৌদি আরবে চলছে, এখানে অনেক দেশেই চলছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এটা হচ্ছে মেন বিষয়, তোমার অডিয়েন্সের কোন ধরনের ভিডিওর চাহিদা বেশি, এখান থেকে তোমরা সেটা বুঝতে পারবে, তোমাকে কোন ধরনের ভিডিও তোমার অডিয়েন্সের জন্য বানাতে হবে এখান থেকে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে যেসব কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন চ্যানেল রয়েছে, তোমার যে ক্যাটাগরির চ্যানেল, এখানে বিভিন্ন চ্যানেল কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু ধরো আমার টেক ক্যাটাগরি, এখানে কিন্তু ভ্লগ ভিডিও দেখাচ্ছে,
কমেডি ভিডিও দেখাচ্ছে, মানে আমার অডিয়েন্সরা এইসব চ্যানেলগুলোকে ফলো করে, এইসব চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করে। এবার দেখতে হবে যে আমার ক্যাটাগরির কোন কোন চ্যানেলকে ফলো করে। এখানে যদি আমার ক্যাটাগরি চ্যানেল থেকে থাকে তাহলে সেই সমস্ত চ্যানেলকে আমাকে ফলো করতে হবে, যে তারা কেমন ভিডিও তৈরি করছে সেই অনুযায়ী আমাকেও ভিডিও তৈরি করতে হবে। যে তাদের চ্যানেলে আমার অডিয়েন্সরা ভিডিও দেখছে, তার মানে তারা ভালো ভিডিও তৈরি করছে, ওই জন্য অডিয়েন্স তাদের ভিডিও দেখতে পছন্দ করছে, তার মানে আমাকেও সেই ধরনের ভিডিও আমাকে তৈরি করতে হবে তাদের থেকেও বেটার করে। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ভ্লগ ভিডিও এসছে, টেক ভিডিও এসছে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমার অডিয়েন্সরা কী ভিডিও পছন্দ করে, ঠিক আছে। তো এভাবে তোমরা দেখবে। তারপর এখানে কোন কোন চ্যানেল আমার অডিয়েন্সরা দেখে, দেখো এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইউটিউবার হও, রিয়া ভট্টাচার্য, তিয়া শেক্স। তো এইসব চ্যানেলগুলো আমার অডিয়েন্সরা কিন্তু দেখতে পছন্দ করে। ভিড এক্সপ্লান, শাইন রিজা টেক, এখানে দেখতে পাচ্ছ এইসব চ্যানেলগুলো কিন্তু আমার অডিয়েন্স দেখে। তো তাদের চ্যানেলে গিয়ে আমাকে দেখতে হবে তারা কী ধরনের ভিডিও আপলোড করছে, ঠিক আছে। তারা যে ধরনের ভিডিও আপলোড করছে আমাকেও সেই ধরনের ভিডিও আপলোড করতে হবে, কারণ এদের ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করছে, তার মানে আমাকেও সেসব ভিডিওগুলো তৈরি করতে হবে। তো তোমাকেও বুঝতে হবে তোমার চ্যানেলে যে তোমার অডিয়েন্সরা কার কার ভিডিও পছন্দ করছে দেখতে, কার কার চ্যানেলকে ফলো করে, সেটা তোমাকে দেখতে হবে। সেই অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ হবে। আশা করি বুঝতে পেরেছো ওয়াইটি স্টুডিওর ব্যবহারটি। তোমরা যদি ওয়াইটি স্টুডিওর ব্যবহার সঠিকভাবে জানতে পারো, বুঝতে পারো, সেই হিসাবে যদি ভিডিও আপলোড করতে পারো, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।